হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। চলো আজকে তাহলে আবারও একটা নতুন কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। চলো বন্ধুরা, এটা 1 পাউন্ডের একটা কেক। এবার এটাকে 3টে পার্টে স্লাইস করে নেব। কাস্টমার আমাকে বাটারস্কচ ফ্লেভারের কেকটা অর্ডার করেছিল, সেজন্য আমি কেকটা বেকও বাটারস্কচ ফ্লেভারেই করে নিয়েছি। আমরা যারা বেকার মানে যারা আমরা কেক বানাই তারাই একমাত্র জানি একটা কেক একদম স্ক্র্যাচ লেভেল থেকে কাস্টমার ডেলিভারি অবধি রেডি করতে আমাদের ঠিক কতটা প্রেশার থাকে। তবুও আমরা যারা কেক বানাতে বেশ ভালোবাসি তারা কিন্তু এই প্রেশারগুলো নিতেও বেশ ভালোবাসি। আমাদের নতুন নতুন কেক ডেকোরেট করতে আর কাস্টমার ডেলিভারি দিতে ভীষণ ভালো লাগে। মানে আমরা যে এক্সপেকটেশন থাকে একটা কেক বানানোর প্রতি, রিয়ালিটিতেও যদি সেই রকমই হয় তাহলে তো আর কথাই নেই, অসাধারণ লাগে। আমি এই বাটারস্কচ বার্থডে কেকটা বানানোর জন্য এটার জন্য যে প্রালাইন আর বাটারস্কচ সস যেটা লাগে এটা দুটোই কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর কাস্টমারের রিভিউ থেকে জানতে পারলাম দুটোরই টেস্ট কিন্তু অসাধারণ ছিল। কিছু কিছু কাস্টমার থাকে এত কিউট, এত ভালো যে তোমার ওপরেই দায়িত্ব দিয়ে দেবে ডিজাইনটা বানানোর জন্য। তখনই কিন্তু বেস্ট সময়, বা আমরা যারা বেকার তাদের খুব ভালো লাগে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। আর সেই কেকটা ডেলিভারি দেওয়ার পর কাস্টমারের যদি খুব পছন্দ হয়ে যায়, একটা পজিটিভ রিভিউ পাওয়া যায়, তাহলে তার কথাই নেই। কেক বেকিং একটা নেশার মতো, যতই বানাবে ততই ইচ্ছে করে যে আজকে এই নতুন ডিজাইন, কালকে ওই নতুন ডিজাইন বানাতে। এটা একটা নেশার মতো। এই গরমে কেক আইসিং করার সময় ভীষণ যে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে ক্রিমটা গলে যায়, আর আমাদের আইসিং করতে ভীষণ প্রবলেম হয়। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি এখানে প্রালাইন আর ক্যারামেল সসটা কিভাবে বাড়িতে বানিয়েছি সেটা তোমরা কমেন্টে জানিও। আমি আলাদা একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিভাবে কম খরচে আর কম সময়ে বানাবে সেটাই শেয়ার করব। আমার এখানে ক্রাম কোটিংটা হয়ে গেছে। এবার আমি এটাকে 30 মিনিটস মতো ফ্রিজে রেখে দেব। তারপর আমি আইসিংটা করব। তোমরা যারা আমার মতো কেক বেকিং করো বন্ধুরা, তোমাদের সাথেও কি সেম আমার মতোই হয়? ধরো কোনো একটা ডিজাইন ফার্স্ট টাইম করলাম, তারপর সেটা আমারই পছন্দ হলো না, তারপর সেটাকে আবার চেঞ্জ করে নতুন করে একটা কোনো ডিজাইন দিলাম। তোমাদের সাথে এরকম কার কার হয়েছে একটু কমেন্টে জানিও। আজ আমার দুটো কেকের অর্ডার ছিল একই সাথে। এই কেকটা কমপ্লিট হওয়ার পর নেক্সট আরেকটা কেকও রেডি করে ফেলেছি। এবার আজকে যারা এই রেসিপিটা প্রথম দেখছো তোমাদের সকলকে অনুরোধ জানাই, যদি আমার এই কেক ডেকোরেশনের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমারও উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও, কেক ডেকোরেশন ও রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর পুরনো যারা বন্ধুরা রয়েছে তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। বন্ধুরা, আমার এই কেক ডেকোরেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অর্ডার করতে পারো। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক কেক শপের লিংক দিয়ে দেবো। তোমরা ওখানে গিয়ে পেজটি ফলো করে দিও আর লাইক করে দিও, আর ওখানে ডিটেলস দেওয়া রয়েছে তোমরা কিভাবে অর্ডার করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ইনস্টাগ্রাম পেজেরও লিংক দিয়ে দিলাম, ওখানে তোমরা গিয়ে পেজটি ফলো করে দিও। আর বন্ধুরা, সো সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, প্লিজ ইগনোর করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে বন্ধুরা, আবার দেখা হচ্ছে। টিল দেন, সি ইউ, বাই বাই।